শুটকি পছন্দ করে না এমন খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে। মুখে রুচি না থাকলে শুটকির কোনো বিকল্প নেই। সেটা যে কোনো টাইপেরই শুটকি হতে পারে। আমি সেদিন রান্না করেছিলাম লইট্টা শুটকি বেগুন আলু দিয়ে। একটু হালকা ঝালে মাখা মাখা করেছিলাম। তবে খুব একেবারে চোখো-মুখো ঝালটা দিতে পারলে শুটকি খেতে কিন্তু বেশ ভালো লাগে। চ্যাপা শুটকি, হিদল শুটকি, আরও বিভিন্ন রকমের শুটকি আছে, চিংড়ি শুটকি, মলা মাছের শুটকি, যেকোনো শুটকি একটু ঝাল দিয়ে যেকোনো সবজির সাথে রান্না করতে পারলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে সেদিন ভিডিও করেছি ঠিকই, শর্টস আকারে দিয়েছি। পুরো ভিডিওটি এডিটিংয়ের অভাবে আলসেমি লেগেছিল, তাই দেয়া হয়নি। তাই ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি। আমি নতুন একটা কথাই বারবার বলছি, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো কারা কারা শুটকি খেতে পছন্দ করেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আমি তো শুটকি যে কোনোভাবেই খুব খেতে পছন্দ করি, তবে লইট্টা শুটকিটা একদম বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে যদি একটু ভুনা করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর একটু ব্যতিক্রম বেগুন আলু দিয়েও ভালো লাগে। আর ভ্যারাইটি সবজি দিয়ে হলে তো কথাই নেই। আর যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে যদি বেশি করে রসুন দেয়া হয় তাহলে সেই তরকারিটা বা ভর্তা বলি, ভাজি যেটাই বলি, ভুনা বলি, সেটার ফ্লেভারটাই একেবারে চেঞ্জ হয়ে যায়। আর এই যে বেগুনগুলো আমি যে সেদিন রান্না করেছিলাম, বেগুনগুলো বেশ ভালো ছিল। এই যে রঙটা এত সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু একটু ঝাল কম খায়, আমি এত বেশি ঝাল দিতে পারিনি, সেজন্য কালারটা সুন্দর করে আনতে পারিনি। আমি একেক সময় একেকভাবে শুটকি রান্নার চেষ্টা করি। কখনো আগে শুটকি তরকারিতে দিয়ে ভুনা করে নিই, না হলে একেবারে সবজির সাথে দিয়ে দিই। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, একেকজন একেকভাবে করতে পছন্দ করে। আমি একেক সময় একেকভাবে করে এক্সপেরিমেন্ট করে দেখি কোনটা খেতে ভালো লাগে, কোনটা খেতে ভালো লাগে না। আসলে অনেক বছরের সংসার, এভাবেই চলছে। আর সবার রান্নার সিস্টেম এক না। আর যেহেতু এখন বর্তমানে কাঁঠালের সিজন চলছে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না কিন্তু আরও বেশি মজা লাগে খেতে। একটু বেশি ঝাল ঝাল করে বেশি করে রসুন দিয়ে দারুণ লাগে। আমি তো সেদিন ভর্তা করে খেয়েছি, ভাবছি রান্নাও করব। অনেকগুলো কাঁঠালের বিচি জমিয়ে রেখেছি। এই তো, এই ছিল আমার রান্না। আর কারা কারা পছন্দ করেন কী সবজি দিয়ে কীভাবে খেতে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বারবার অনুরোধ করছি আপনাদের কাছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। অনেক বকবক করে ফেললাম, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ব্লগ দেখার অবশ্যই আমন্ত্রণ জানিয়ে গেলাম। ভালো থাকবেন, ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।